হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে বিস্কিট তৈরি করে দেখাবো, মুচমুচে একেবারে। চুলায় চা বসিয়ে মেহমানদের জন্য এই বিস্কিটটা তোমরা তৈরি করে নিতে পারবে। এতটাই সহজ আর একদম বেকারি স্টাইলে তৈরি করছি। গ্রামের বাড়িতে তৈরি করেছি আমি এটা, তার জন্য এরকম নর্মালভাবে একেবারে তোমাদের তৈরি করে দেখিয়েছি। তো একেবারে বললামই, চুলায় চা বসিয়ে এই বিস্কিটটা তোমরা তৈরি করে নিতে পারবে। তার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিব তেল। আজকে এটা পানি ব্যবহার করা যাবে না, বিস্কিটটাতে তেল ব্যবহার করতে হবে। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, একটু কম দিয়েছি তেল। পরবর্তীতে আমি এটাও দিয়ে দিয়েছি, মানে হাফ কাপই একেবারে। তবে এখানে 1/2 টিস্পুন পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো ফ্লেভারের জন্য। 1/4 কাপ পরিমাণ আইসিং সুগার দিয়ে দিয়েছি, মানে গুঁড়া করা চিনি। তোমরা চিনি গুঁড়ো করে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিবে। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে সবগুলো উপকরণ বলে দিচ্ছি তোমাদের। তারপর এখানে হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। আর চিনিটা যদি গুঁড়ো করে না দাও তাহলে হচ্ছে এখানে মিশতে যাবে না, এটা একটা খুব বড় সমস্যা। অনেকক্ষণ ধরে মিক্সড করতে হয়, তার জন্য চিনিটা গুঁড়ো করে দিয়ে দিবে বা আইসিং সুগার ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে চিনিটা খুব দ্রুত গলে যায়। এবং দ্রুত বললাম, এই তো মাত্র চুলায় চা বসাবে একদিকে, অন্য পাশে তোমরা বিস্কিটটা তৈরি করে নিবে। এত সহজ এই বিস্কিটটা তৈরি করার জন্য। বাসায় বিস্কিট না থাকলে মেহমানদের সামনে বাহির থেকে নিয়ে আসতে হবে না, বাসায় বানিয়ে নিতে পারবে। তো তারপর চিনিটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ, মানে 1 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি। সুজি কিন্তু অনেকটা পানি অ্যাবজর্ব করবে, তাতে কোনো সমস্যা নেই, তোমরা দিয়ে দিবে সুজি। আমি যে পরিমাণটা বলছি ঠিক সেম পরিমাণ দিবে। তারপর এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি আমি। ময়দা, আটা তোমরা চাইলে যে যেটা ইচ্ছা সেটা দিতে পারো। একদম সাবধানে অল্প অল্প করে দিবে। আমার 1 কাপ ময়দা সবটা লেগেছে। দেখো, এই যে অল্প অল্প করে দিয়ে ভালো করে হাতের মাধ্যমে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই কোনো পরিমাণের পানি ব্যবহার করা যাবে না। তো দেখো, অল্প অল্প করে ময়দা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিব। খুব সহজ বিস্কিটটা তৈরি করা, আর খুবই সফট হয়। বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। সুজি আছে, ময়দা আছে, খুব ভালো বাচ্চাদের জন্য এটা। আর চিনি চাইলে একটু কম দিতে পারো, যদি তোমরা সল্টেস্ট বানাতে চাও তাহলে চিনি না দিলেও হবে। তবে এটা চিনি দিয়ে করেছি আমি বলবো চিনি দিয়ে করবে, অনেক অনেক বেশি টেস্টি হয়। চাইলে এখানে তোমরা গুঁড়া দুধ ব্যবহার করতে পারো। দেখলেই তো কীরকম হবে, যে ডোটা দেখিয়ে দিলাম তোমাদের। তো বন্ধুরা, এখন আমি এই ডোটা নজেলে ভরেছিলাম। ভেবেছিলাম যে নজেল দিয়ে ছোট ছোট, এত ছোট ভাবিনি, ভেবেছিলাম আর একটু বড় বড় করে বিস্কিটগুলো তৈরি করব নজেল দিয়ে ডিজাইন করে। বাট হয়েছে কি, এখানে তোমাদের আমার নজেলটা ফেটে যায়। তো তোমাদের আগে থেকে সাবধান করে দিচ্ছি, নজেল দিয়ে কিন্তু এটা করার ট্রাই করবে না। নজেল দিয়ে এই বিস্কিটটা হবে না, হবে কিন্তু আর একটু বড় কোনো শেপার, যেটা বলে কি বলবো, নজেল নিতে পারো। একটু বড় নিলে হতে পারে, কিংবা নাও হতে পারে। আমারটা যেহেতু ফেটে গেছে, তারপর আমি নর্মাল বিস্কিটের শেপে দিয়ে দিয়েছি। দেখো, এরকম করে দিচ্ছিলাম। মিনি মিনি কুকিজ হচ্ছিল, একেবারে অনেক সুন্দর হয়েছিল, বুঝলে। আর এটা খেতে খুব বেশি মজা। তোমরা ট্রাই করে দেখতে পারো, আমি বলছি তোমাদের ট্রাই করবে অবশ্যই, খুবই টেস্টি বিস্কিটটা। তো তারপরে আমার নজরটা ফেটে যায় পাশ দিয়ে, তাই আমি এরকম হাত দিয়ে ডিজাইন করে কাঁটা চামচ বা ছুরিটা দিয়ে এরকম করে দাগ দিয়ে দিয়েছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। তারপর এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটাকে ফেটে নিব ভালো করে। ডিমটাকে দেখতে পাচ্ছ ফেটে নিচ্ছি, এই যে ডিমটা ফেটে নিচ্ছি। এখন ডিমটা ফেটে নিয়েছি। আর ডিমটা কেন দিব আমি বলি, এখানে উপরে ডিমটা ব্রাশ করে দেবো, যেহেতু আমি গ্রামের বাড়িতে করছি, তোমাদের আগেই বলেছি। আমার এখানে ব্রাশ ছিল না, যার কারণে আমি চামচ দিয়ে এরকম করে দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার কারণে বিস্কিটের উপর একটা সুন্দর কালারফুল লেয়ার হয়, দেখতে অনেক সুন্দর হয়, যেমন একটু কমলা কালার টাইপের আসে। তোমরা বিস্কিটের কালারটা দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর একটা কালার আসে বিস্কিটটা। তো তার জন্য এরকম করে তোমরা দিয়ে দিবে, বুঝলে। ডিমটা দিলে খুব সুন্দর একটা কালার আসে, তার জন্য আমি ডিম দিয়েছি আর কি। তো এরকম করে সবগুলোতে আমি ডিমটা ব্রাশ করে দিয়ে দিয়েছি।
তারপর হচ্ছে এখানে চুলায় আমি একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি, তাতে বালি দিয়ে তারপর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, উল্টো করে দিয়েছি স্ট্যান্ডটা। তারপর হচ্ছে এখানে আমি প্লেটটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ প্লেটটা দিয়ে দিয়েছি। প্লেটটা এভাবেই আমি দিয়েছি, তোমরা চাইলে পানি দিতে পারো, অন্য কিছু দিতে পারো। তারপর কিছুক্ষণ কুক করে নিলেই কিছুক্ষণ পরে দেখতে পাবে এরকম উপরে একটা সুন্দর কালার চলে আসছে, এবং ছোটোগুলো একটু বেশি কালার হয়ে গেছিলো, যেহেতু সেটা ছোট অনেক কম সময় লেগেছে হয়ে গেছে, আর এটা একটু বড় একটু টাইম নিয়েছে, তবে খুব সুন্দর হয়েছে। তারপর এই প্লেট থেকে আমি আলাদা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখো অনেক সুন্দর হয়েছিল, অসম্ভব মজাদার হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করবে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর বাসায় অবশ্যই বিস্কিটটা ট্রাই করবে। অনেস্ট রিভিউ যেটা, একেবারে সেরা হয়েছিল, বিস্কিটটা সেরা। তো বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস, খোদা হাফেজ।